এই যে বন্ধুরা, চিড়ের পোলাও হয়ে গেছে। এই দেখো কিভাবে করেছি। যেরকম তোমাদের বললাম, আলু আর এটা আমি তো ভাজা করে রেখেছি, পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম বন্ধুরা। আর তারপরে কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিলাম। দিয়ে আমি ওই চিড়ে যেটা সেদ্ধ, মানে সেদ্ধ না, জলে ধুয়ে আমি হালকা হাতে চিপে রেখেছিলাম, ওটা দিলাম। তারপরে আলু পেঁয়াজটা ওর উপর দিয়ে যেটা ভাজা ছিল ছড়িয়ে দিলাম। সামান্য নুন, একটু মিষ্টি দিতে হয়েছে, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি। দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করে বন্ধুরা আমি একটু চাট মশলা, তোমরা পারলে একটু চাট মশলা করে রাখবে বা কিনে রাখবে, চাট মশলাটা ওই চিড়ের পোলাওর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটু টমেটো সস দিয়েছি, খুব সুন্দর খেতে হয় এই চাট মশলার জন্য। এই যে রংটা দেখতে পাচ্ছ তোমরা, চাট মশলার জন্য এসছে, আর সসের জন্য টমেটো চিলি সস, যেটা টমচি সস বা সুইট অ্যান্ড সাওয়ার বলে, সুইট অ্যান্ড স্পাইসি বলে একটা সস আছে, ওটা তোমরা যদি দাও এর মধ্যে খুব ভালো লাগবে। আর ডিম আলাদাভাবে 3টে ডিম, 4টে দিতে পারলে আরেকটু বেশি হতো। 3টে ডিম ছিল, ভালো করে ফেটিয়ে নিয়ে অমলেট বানিয়ে নিয়েছি। দিয়ে যে এর উপর দিয়ে দিয়ে দিয়েছি চিড়ের পোলাওর সাথে সাথে 2টো করে অমলেট ওপর দিয়ে সাজিয়ে সস দিয়ে, তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে, এটা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো, দিয়ে এইভাবে গার্নিশ করে তোমরা যদি এইটা খাও। আর অনেকে নামানোর আগে একটু বাটার দেয়, সুন্দর স্বাদ হয়। বা এইটা সাদা তেলের বদলে অনেকে ঘি বা বাটার দিয়ে করে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু বাটার দেওয়াই যায়, কিন্তু অসুস্থ বা বয়স্ক মানুষদের একটা কোলেস্ট্রলের একটা প্রবলেম থেকেই যায়, হার্টের প্রবলেম থাকে, এখন বাটার তো চলে না। তোমরা চাইলে স্প্রেডিট বা মার্জারিনও ইউজ করতে পারো, যেটা ফ্যাটলেস বাটার যেগুলো থাকে। আর না হলে সম্পূর্ণটা সাদা তেলে তোমরা এটা করতে পারো। এটা ভীষণ পুষ্টিকর বয়স্ক, বাচ্চা এবং আমাদের জন্য। এই ধরনের টিফিন আমাদের পেটও ভরে আর মুখরোচকও। অনেকে এর উপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে দেয়, বিভিন্নভাবে এটাকে গার্নিশ করে দেওয়াই যেতে পারে। আর নিরামিষভাবে তো বানানোই যায়, তাতে বাদাম, ছোলা এগুলো ব্যবহার করতে পারো, সেদ্ধ সোয়াবিন দিতে পারো, পনিরের টুকরো দিয়ে সাজিয়ে দিতে পারো। এইভাবে নিরামিষ চিড়ের পোলাও করাই যায়। মাঝে মধ্যে এই ধরনের ব্রেকফাস্ট বন্ধুরা খুবই ভালো লাগে খেতে। তোমরাও এইভাবে বানিও। আর অন্যরকমভাবে কারোর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে তোমরা জানিও। তোমরা আজকে কে কি বানাচ্ছ ব্রেকফাস্টে আমাকে কিন্তু জানিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।